এই নিউজটা দেখার পর থেকেই আমার খুবই খারাপ লাগতেছিল যে জাপানের মতো একটা এরকম উন্নত দেশে সে খাবারের অভাবে মারা গেছে। আসলে কি আমরা যারা দেশে থাকি তারা ভাবে কি যে প্রবাসের লাইফ খুব আরাম আয়েসে, খুব বিনোদনমূলক জায়গা। আসলে না, বাস্তবতা তা না। যারা প্রবাসে থাকে তাদের প্রতিনিয়ত জীবনের সাথে সংগ্রাম করতে হয়, যুদ্ধ করতে হয় পরিবারকে ভালো রাখার জন্য। আর এই সংগ্রাম করতে করতে মানুষ নামের মানুষটাই মারা যায়। ভাবেন আমাদের সমাজটা কোথায় গিয়ে দাঁড়াইছে। এই ভাইটা জাপানের মতো একটা উন্নত দেশে থাকার পরও খাবারের অভাবে মারা গেছে। ওইখানে যে কেউ চাইলে একটা মানুষকে অনায়াসে লালন পালন করতে পারে, কিন্তু এটাই সত্যি, প্রবাসে কেউ কারো না, যে যার কে নিয়ে ব্যস্ত থাকে। আসলে কে ভালো থাকে, কে খারাপ থাকে, কে খেয়ে থাকলো, কে না খেয়ে থাকলো, কারো কোনো কিছু যায় আসে না। আর আরেকটা জিনিস প্রবাসে হলো, যেই দেশ যত উন্নত সেই দেশের নিয়ম কানুন তত বেশি। একটা মানুষ রাস্তায় পড়ে মারা যাবে, তারপরও আপনি ধরতে পারবেন না। এটাই হলো প্রবাসী জীবন। আমি এই নিউজটা দেখার পর নিজেকে ধরে রাখতে পারি নাই যে আসলে আত্মহত্যা করলে ক্ষণিকের কষ্টতেই মানুষ মারা যায়, আর সে দিনের পর দিন ধুকে ধুকে না খেয়ে মারা গেছে। তার মৃত্যুটা কতটা কষ্ট হয়েছে, তো এই কথাটা ভাবতেই আমার বুকটাকে পড়তেছে যে কতটা কষ্ট করেছে খাওয়ার জন্য। এরকম একটা দেশে থাকার পরও সে খাওয়ার জন্য কতটা আকুতি করেছে, মিনতি করেছে মনে হয়। এই ভিডিওটা আমার এর জন্য করা যে সকল প্রবাসী ভাইদের কাছে অনুরোধ, যারা ভালো আছেন এবং যারা আপনার আশেপাশে যদি কোনো এরকম অসহায় মানুষ থাকে তাকে একটু হেল্প করে করার জন্য, যাতে আর কোনো ভাইকে মৃত্যুবরণ না করতে হয়। তো আপনাদের কাছে অনুরোধ, আপনাদের আশেপাশে যদি কোনো প্রবাসী ভাই থাকে যেরকম অসহায়, একটু সাহায্য করেন। সবার কাছে অনুরোধ রইল। এমন অনেক মধ্যবিত্ত ফ্যামিলি সন্তানরা আছে যারা প্রবাসে এসে না খেয়ে থাকে, দিনের পর দিন, রাতের পর রাত রাস্তায় দিন কাটে, তাদের কষ্টগুলো শেয়ারও করতে পারে না। তো সবাই দোয়া করবেন এই ভাইয়ের এই কষ্টের মৃত্যুর বিনিময়ে যাতে তার জান্নাত নসিব হোক, সে যেন জান্নাতবাসী হয়। আর সকল প্রবাসী ভাই বোনদের জন্য দোয়া করবেন যাতে আর কারো এইভাবে না খেয়ে অন্তত মারা যেতে না হয়। তো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।